একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ইন্দ্রাণী মুখার্জি, ই কমার্স প্রজেকশনের স্পেশাল গ্রুপের একজন ক্যাপ্টেন। আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখেছিলেন, অনেকেই আমাকে বলেছিলেন যে ব্যানার তৈরি করা শেখাতে, সেই জন্যই আজকের ভিডিও। এই ভিডিওতে আমি কোনো গ্রাফিক ডিজাইন বা কোনো অ্যাপ, ক্যানভা লাইক এরকম কোনো অ্যাপের সাহায্য নেব না। আমি পরে একটা ভিডিও আনবো যেখানে আমি ক্যানভাতে কী করে ডিজাইন করতে হয় সেটা দেখাবো। ক্যানভাতে সবাই পারে না, এই জন্যই প্রথমে আমি একটা সহজ পদ্ধতিতে, খুব সিম্পল ওয়েতে, শুধুমাত্র আমাদের ফোনের গ্যালারি এবং গুগলকে ইউজ করে একটা সুন্দর মোটামুটি ব্যানার প্রমোট করার জন্য কী করে বানাতে হয় সেটাই দেখাবো। গুগলে গিয়ে সার্চ করব কালার। সার্চ করলাম, ইমেজে চলে যাব। এই যে ইমেজ দেখা যাচ্ছে, ইমেজটা সিলেক্ট করব। এবার এখান থেকে আমরা মাল্টি কালার নেব না, সিঙ্গেল কোনো কালার নেব। এখানে সিঙ্গেল কালার অপশান দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করে নিচ্ছি। ব্যানার বানানোর জন্য একটু বড় ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড হলেই ভালো হয়। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নেব খুব হালকা, চেষ্টা করব হালকা নেওয়ার, যাতে লেখাটা স্পষ্ট হয়। বেশি ব্রাইটনেস যাতে ওটা হাইলাইট না করে। এই যে এটা একটু বেশ হালকা লাগছে, তো আমি এটাকে ক্লিক করলাম। এবার এখানে এটাকে সিলেক্ট করার পর আমি যদি এর ওপরে মাঝখানটায় এরম জায়গাটায় লং প্রেস করি, তাহলে এই ডাউনলোড অপশানটা আসবে, ডাউনলোড ইমেজ অপশানটা। এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে একটু সময় লাগবে, আমাদের গ্যালারিতে এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। কারোর যদি ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে সে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারে। যেমনভাবে স্ক্রিনশট নিতে হয়, যার ডিভাইসে যেমনভাবে আছে সেভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারে। তারপর ওটাকে ক্রপ করে একদম এই ব্যানারের মাপটাতে চলে আসবে। গ্যালারি থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এর ওপরে প্রেস করলে একটা আইকন এলো, এটা এডিট আইকন। এই আইকনটায় ক্লিক করলে আমরা এখান থেকে টেক্সট অপশানটা পেয়ে যাব। এখান থেকে খুঁজে নিতে হবে, যার ডিভাইসে যেমন আছে। আমার ডিভাইসে যেমন, এখানে মেকআপ অপশানে গেলে আমি এই টেক্সট অপশানটা পাচ্ছি। এবার কেউ যদি গ্যালারিতে না পায়, সেক্ষেত্রে গুগল ফটো থেকেও করে নিতে পারে। গুগল ফটোতে গেলে এখানে ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে, এই ব্যাকগ্রাউন্ড যে ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই যে এডিট অপশান আসছে, এডিট থেকে একইভাবে মেকআপ অপশানে আমরা চলে গেলাম। এবার মেকআপ থেকে টেক্সট পেয়ে গেলাম। এবার টেক্সট থেকে এখানে আমরা মূল যে ই কমার্স প্রজেকশনের বিষয়গুলো রয়েছে, কন্টেন্টে আমাদের দেওয়া আছে, সেখান থেকে প্রয়োজনীয় যেটুকু না হলে নয় সেটা আমরা এই ব্যানারটার মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে লিখব। এই যে টেক্সটে ক্লিক করলে ক্লিপবোর্ডটা চলে এলো। এবার আমরা এখানে লিখব সফটওয়্যার কোড প্রমোশন জব। এটা আমি পুরোটা বড় হাতে লিখব, ক্যাপিটাল লেটারে। ডান করলাম। এটাকে সোজা ওপরে নিয়ে এখানে আমি সেট করে দিলাম। এখানে চাইলে আমি ছোট বড় করতে পারবো, এরকমভাবে এটাকে টেনে ধরলে ছোট হয়ে যাবে, বড়ও করা যাবে। এই লেখাটাকে আমি একটু বড় করে দিচ্ছি, মোটামুটি 4-5টা একটু স্পেস রেখে আমি এটাকে সেট করে নিলাম। ডান হয়ে গেল। আবার টেক্সটে ক্লিক করলে আবার লিখছি ফিক্সড and stable.
ইনকাম। এই রেখাটাকেও উপরে নিয়ে গিয়ে সেট করে দিলাম। ডান করলাম। আবার টেক্সটে ক্লিক করলাম, ফ্রি ট্রেনিং লিখলাম। এটাকেও নিয়ে গিয়ে উপরে সেট করে দিলাম। এরপর রিকোয়ারমেন্ট, একটা কোলন দিয়ে দিলাম, একটু পেজ দিয়ে এখানে লিখলাম স্মার্টফোন উইথ গুড ইন্টারনেট কানেকশন। ডান করে দিলাম। আচ্ছা, স্মার্টফোনটা এখানে আলাদা করে দিই, রিকোয়ারমেন্টটাকে আগে সেট করে দিই। হ্যাঁ, এটাকে ডান করে আবার টেক্সটে যাব। এবার এটাকে আমরা ডান করে দিলাম। এটাকে আবার ডান করে দিয়ে মিনিমাম এইচএস পাস, ডান করে দিলাম। একটু ছোট করে দিলাম এটা। ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমাদের দুটো সেশন হয়, একটা হিন্দি একটা বেঙ্গলি, তো সেখানে আমি পোস্টটা কন্টেন্টটা এমনভাবে লিখবো যাতে সবার জন্য হয়, যার জন্য আমি ইংলিশে লিখছি। এখানে আমি এটাকে হ্যাশ দিয়ে অর করে দিলাম। বেঙ্গলির সাথে অর করে এটা হিন্দি করে দিলাম, দিয়ে ডান করলাম। আর আমাদের এখানে ইংলিশটা পড়তে পারাটা, লিখতে পারাটা জরুরি, বলাটা নয়, কারণ আমাদের কথা বলতে হয় না এই কাজ করার জন্য। তাই লিখে দেব মাস্ট বি এবেল টু রিড অ্যান্ড রাইট। এখানে অ্যান্ডের ফর্মটা বসিয়ে দিলাম। ছোট করে এখানে সেট করে দিলাম। এইটা আমাদের মোটামুটি যেটুকু প্রয়োজন আমরা লিখেছি। আপনারা চাইলে লেখাগুলোর কালারটাও চেঞ্জ করার অপশান থাকে, সেখান থেকে কালারগুলো একটু অন্যরকম নিজেদের মতো করে নিতে পারবেন। আর মেন যে বিষয়টা, আমরা এখানে তো কন্টেন্টের কমার্স প্রজেকশন সম্পর্কে যতটুকু প্রয়োজন ততটাই এখানে লিখলাম। যেহেতু একটু ব্যানারটা বড় নিয়েছি তাই অনেকগুলোই লেখা গেছে। আর চেষ্টা করবেন বড় ব্যানার নেবার। ছোটো যদি ব্যানার আসে তাহলে আরও ছোট করে কিছু পয়েন্ট এখান থেকে বাদ দিয়ে লিখবেন। যেটা আমাদের মূলত লিখতে হবে সেটা হচ্ছে, যেটা না লিখলে পুরো ওই ব্যানারটা তৈরি করাটাই আমাদের ভুল হয়ে যাবে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কোড। এবার সেটা লিখে দিই। হোয়াটসঅ্যাপ বলে আপনারা, আমি হোয়াটসঅ্যাপের একটা আইকন দিয়ে দিয়েছি, আপনারা দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ বলে কোলন দিয়েও লিখতে পারেন। এগুলো দিলে একটু অ্যাট্রাক্টিভ হয় দেখতে আর কি, ওই জন্য আমি দিলাম। ডান করে দিলাম, এটাকে ওইখানে সেট করে দিলাম। এর পাশে যে যার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় আপনার কন্টেন্টে যে নাম্বার আছে সেই নাম্বারটাই দেবেন। যারা নতুন তাদের জন্য বলছি, আপনি দেখুন আপনার কাছে যে কন্টেন্টটা গেছে সেখানে একটা সিস্টেমের তরফ থেকে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাই দেবেন। আর যারা সফটওয়্যার পেয়ে গেছেন
তারা তো নিজেদের নাম্বারটাই দেবেন, যে নাম্বারটা আপনি মনে করবেন প্রমোট করবেন, অ্যাডভার্টাইজিং দিতে চান সেই নাম্বারটাই দেবেন। আর যারা সফটওয়্যার পাওয়ার পরেও ক্যাপ্টেনের নাম্বার শেয়ার করতে চান, সেটা তো ক্যাপ্টেনকে অলরেডি আপনি জানিয়েই দেবেন, ইনফর্ম করে দেবেন, দিয়ে তার সেই নাম্বারটা দেবেন। মোট কথা হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় যে নাম্বারটা আপনি প্রমোট করতে চান সেই নাম্বারটাই দেবেন। এবার কোডটা লিখে দেব, শুধু কোডটা লিখলেও হবে, বলে নিজের কোডটা এখানে সবাই বসিয়ে নেবেন, যে কোডটা আপনি প্রমোট করতে চাইছেন। আর একটা কথা আমরা লিখে দেব, সেটা হচ্ছে ডান করে দিয়ে আবার টেক্সটে গেলাম, ডোন্ট অ্যাপ্লাই উইদাউট দিস কোড। এটা লিখে দেবো এই কারণে, যারা নতুন তারা তো এখনও প্রজেকশন সম্পর্কে জানেননি, যারা সফটওয়্যার পাননি তারা তো ক্যাপ্টেনদেরই নাম্বার শেয়ার করবেন, সেক্ষেত্রে তারা কোড না নিয়ে এলে আপনাদের অসুবিধা হবে, সেই জন্য এখানে এটা লিখে দেওয়া দরকার। আর সবাই এটা লেখাটাই বেটার হয়, আমি এটা লিখি, আমি নিজের নাম্বার নিজের কোড যখন প্রমোট করি আমিও এটা লিখি। তো এটা পুরোপুরি মোটামুটি ম্যাটারটা দিয়ে একটা তৈরি হয়ে গেল ব্যানার, এটাকে আমি ডান করে দিলাম, দিয়ে এখানে সেভ কপি আসছে, আমি সেভ করে দিলাম। আচ্ছা, এটা যদি আপনারা নিজেরা লিখতে পারেন এভাবেও করতে পারেন। আর আমি টেলিগ্রাম চ্যানেলে কিছু ব্যানার, এরম টাইপের ব্যানার আছে, আপনারা দেখবেন, আমি আরও পাঠিয়ে দেবো। সেখানে আপনারা কি করবেন, সেমভাবে আপনারা গ্যালারিতে গিয়ে, যে গ্যালারিতেই যান সেখানে টেক্সট অপশানে আপনারা এই ফাঁকা যে জায়গাটা দেখছেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর কোডটা বসিয়ে ছোটো করে অ্যাডজাস্ট করে লিখে দিয়ে এরম টাইপের ব্যানারও আপনারা প্রমোট করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানার হলে, কিছু ডাউট কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে আরও টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।